হ্যালো ভিউয়ার্স, যত দিন যাচ্ছে তত কিন্তু একটি ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। আর বিশেষ করে ভিউয়ার্স 2023 সালে আপনি যদি ছোট্ট একটি মিস্টেক করেন বা ছোট্ট কিছু ভুল করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা বাতিল হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা এমন 5টা বিষয় বা 5টা টপিক নিয়ে আলোচনা করব যে 5টি ভুলের মধ্যে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে একটি মাত্র ভুল করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা বাতিল হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে তাদের জন্য যারা এখনও 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেনি এবং আপনাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও মনিটাইজ করেনি। তো আজকের এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাবো মেইন টপিকে। তার আগে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, দেখুন, আমরা যখন ইউটিউবে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলি এবং এই ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরে কিন্তু আমরা একটি ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিই। আর ভিউয়ার্স, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমাদের টোটাল 3টা স্টেপ পার করতে হয়। আর এই 3টা স্টেপ যদি আমরা সঠিকভাবে পার করতে পারি তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবো। তো গাইস, এই 3টা স্টেপ পার করতে গেলে আপনাদেরকে 5টা জিনিস ফলো করতে হবে। এই 5টা স্টেপ যদি আপনারা খুব ভালোভাবে ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটাকে খুব সহজেই মনিটাইজ করতে পারবেন। তো এখন আমরা এই স্টেপগুলো জানবো। তো গাইস, এর ভিতরে প্রথম এবং 1 নম্বর যে মিস্টেক, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করবেন তখন কিন্তু অবশ্যই চেক আপ করে নেবেন যে আপনার বয়স 18 বছর হয়েছে কিনা, অথবা আপনি যার নামে মনিটাইজেশন করবেন তার নামে অবশ্যই যে এনআইডি কার্ডটা রয়েছে সেখান থেকে বয়সটা চেক করে নেবেন যে 18 বছর বয়স হয়েছে কিনা। গাইস, আপনারা কী করেন, অনেকেই রয়েছেন যে জিমেল আইডিতে ইউটিউব চ্যানেল খুলেন সেটাতে কিন্তু আপনাদের বয়স দেন এবং যে জিমেল আইডিতে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেন সেখানে কিন্তু আপনাদের বাবা অথবা মা অথবা যে কারো বয়স দেন যার 18 বছর কমপ্লিট হয়েছে। কিন্তু ভিউয়ার্স, এখানে কি আপনি খেয়াল করেছেন আপনার কিন্তু দুটা জিমেল রয়েছে, একটাতে 18 বছর অথবা কম বয়স দেওয়া রয়েছে, আরেকটি জিমেল রয়েছে যেখানে আপনি কি করেছেন ভালো এবং ঠিকঠাক মতো দিয়েছেন, কিন্তু বয়স কিন্তু দুই রকম হয়ে গেছে। আর এর জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটাকে বাতিল করে দেওয়া হতে পারে। তো এই জন্য আপনারা অবশ্যই চেক আপ করবেন যে আপনার 18 বছর হয়েছে কিনা এবং আপনার যে দুইটা জিমেল আইডি রয়েছে, একটি হচ্ছে অ্যাডসেন্স জিমেল আইডি এবং একটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের জিমেল আইডি, এখানে দুটাতে বয়স সেম আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই চেক আপ করে নেবেন। তো এটা হচ্ছে 1 নম্বর বিষয়, আপনার এই ভুলের কারণে কিন্তু আপনার মনিটাইজটাকে বাতিল করে দেওয়া হতে পারে। তো গাইস, 2 নম্বর যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা অনেকে রয়েছেন যারা করেন না গাইস। তো এর ভিতরে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো দিতে হবে এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ব্যানার। গাইস, আপনারা অনেকে কী করেন, ইউটিউব চ্যানেলের লোগো তো ঠিকই দেন কিন্তু ব্যানারটা কেউ দেন না। আমি অনেক ইউটিউব চ্যানেলকে দেখেছি যারা কিন্তু প্রথম দিকে যারা আসে তারা কিন্তু লোগো ঠিকই লাগায় কিন্তু ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা রয়েছে সেটা কিন্তু ঠিকভাবে লাগায় না। আর যার কারণে কিন্তু ভিউয়ার্স আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটাকে বাতিল করে দেওয়া হতে পারে। তো আপনারা অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে একটি সুন্দর লোগো এবং একটি ব্যানার দিবেন। তো ব্যানার কী জিনিস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা লোগো এবং পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানার। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে লাগাতে হবে। তো গাইস, এটা ছিল হচ্ছে 2 নম্বর বিষয়। এখন আমরা নেক্সট এবং 3 নম্বর বিষয়ে চলে যাব। গাইস, 3 নম্বর যে বিষয় এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর গাইস, ইউটিউবে অনেক সেটিং রয়েছে যেই সেটিংগুলো কিন্তু আপনাকে একটা ইউটিউব চ্যানেল খোলার পরে করে নিতে হবে। এই সেটিংগুলো আপনি যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন না বা আপনার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দিলে সেই চ্যানেলকে রিজেক্ট করে দিতে পারে। তো গাইস, এর ভিতরে প্রথম এবং 1 নম্বর যে সেটিং সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলকে প্রথমে ভেরিফাই করতে হবে। এটা আপনাকে মাস্ট বি করতে হবে এবং তারপরে আপনার ইউটিউব চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে এবং আপনি কোন দেশ থেকে ভিডিও তৈরি করতেছেন, যেটা হতে পারে বাংলাদেশ, ইন্ডিয়া অথবা যে কোনো দেশ, সেই দেশটা আপনাকে সিলেক্ট করতে হবে। গাইস, এই জিনিসগুলো যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে আপনি সঠিকভাবে মনিটাইজ করতে পারবেন। এবং এর সাথে আরও একটি বিষয় রয়েছে গাইস, যেটা আপনারা অনেকেই করেন না। আপনার যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করে না। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার লিঙ্ক রয়েছে, এগুলো কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে অ্যাড করতে হবে। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম এই লিঙ্কগুলো অ্যাড করা রয়েছে। আর গাইস, এটা করলে কিন্তু ইউটিউব থেকে যখন আপনার চ্যানেলটাকে রিভিউ করবে বা দেখবে তখন কিন্তু ইউটিউব টিম মেম্বার বুঝবে যে না, এটা একটা সাজানো গোছানো চ্যানেল এবং ট্রাস্টেড চ্যানেল। যেহেতু আপনার সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক দেওয়া রয়েছে, তারা যদি সেখানে ক্লিক করার পরে আপনার ফেস দেখতে পারবে এবং এতে করে কিন্তু আপনার মনিটাইজ পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলে এই সেটিংগুলো করে নেবেন। যদি না জেনে থাকেন ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো গাইস, এটা ছিল হচ্ছে তৃতীয় বিষয় এবং চতুর্থ নম্বর যে বিষয়টা গাইস, এটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। গাইস, আপনারা অনেকেই রয়েছেন আপনারা যখন ইউটিউবে ভিডিও তৈরি করেন ভিডিও তৈরি করার সময় ভয়েস দেন না।
ফার্স্ট এটা কিন্তু অনেক মারাত্মক একটা বিষয় দাঁড়িয়েছে বর্তমানে এসে। গাইস আপনাদের এই ভিডিওতে যদি কোনো ভয়েস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ থেকে বাতিল করে দেওয়া হতে পারে। এবং ভিউয়ার্স আপনি আপনার ইউটিউব চ্যানেলে যদি যে সকল ভিডিও আপলোড করেছেন সেই সকল ভিডিওতে একই থাম্বনেইল এবং একই টাইটেল যদি ব্যবহার করে থাকেন এবং দুইটার ভিতরে ধরেন আপনি থাম্বনেইল ঠিকই দিয়েছেন অথবা টাইটেল একই লিখছেন, ধরেন যে আপনি টাইটেল তৈরি করলেন মাই ফার্স্ট ব্লগ, আবার মাই ফার্স্ট ব্লগ, আবার মাই ফার্স্ট ব্লগ, এরকমভাবে যদি আপনি টাইটেল দিয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজটাকে বাতিল করে দেওয়া হতে পারে। এবং গাইজ ডিসক্রিপশন বক্সে আপনি যদি মিসলিডিং কোনো কিছু লিখে রাখেন, যেমন আপনি প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, আবার যে সকল ট্যাক্স রয়েছে সেগুলো আপনি কী করেছেন ডিসক্রিপশন বক্সে কমা দিয়ে দিয়ে লিখে রেখেছেন, এরকম যদি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজটাকে রিজেক্ট করে দেওয়া হতে পারে। তো এই বিষয়গুলো আপনার অবশ্যই চেক আপ করে নেবেন। এবং গাইজ লাস্ট এবং 5 নম্বর যে বিষয় এটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট হবে। গাইজ আপনারা অনেকে রয়েছেন একটা ইউটিউব চ্যানেল আপনার খোলার পরে সেই চ্যানেলে হয়তো আপনার আগে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছেন এবং আপনি সেই চ্যানেলের নামে কী করেছেন মনিটাইজটা অ্যাপ্লাই করে দিয়েছেন। এবং গাইজ যার নামে আপনি একবার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছেন বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনারা পরবর্তীতে কী করেন ওই একই নামে আবার কী করেন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে দেন এবং যার কারণে দেখবেন ভিউয়ার্স আপনাদের অনেকের স্টেপ 2তে কিন্তু ডান হয় না এবং স্টেপ 2টা এখানে ফেল দেখায়। এই সমস্যা কিন্তু গাইস অনেকেই দেখা দেয়। তো সেজন্য আপনারা অবশ্যই কী করবেন, যার নামে আগে কখনো আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন তার নামে দ্বিতীয়বার আর কখনোই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন না। যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা ওখানে একটা অপশন দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে যে আপনার আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা, সেই অপশনটিতে ক্লিক করে আপনি কী করবেন শুধু জাস্ট ওই জিমেল আইডিটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার সেখানে কাজ শেষ হয়ে যাবে। আর যদি না থাকে, যদি আপনি কোনো কনফিউজ থাকেন সেক্ষেত্রে নতুন কারণ নামে আপনি কী করবেন অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আপনারা যদি এই 5টা স্টেপ ভালোভাবে ফলো করতে পারেন এবং আপনার যদি নিজস্ব এবং অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে মনিটাইজ করতে পারবেন। তো আই হোপ আজকের এই ভিডিওতে বুঝতে পারছেন যে 2023 সালে আপনাদের কোন মিস্টেক বা ভুল করা যাবে না, যেই ভুলগুলো করলে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে কখনোই ইউটিউব থেকে মনিটাইজ দেওয়া হবে না। তো আই হোপ আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।